আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আমি আলোচনা করতে চাই, যে আমরা প্রত্যেকেই চাই আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক আরও ভালো হোক। আমি যে দোয়া করি আল্লাহ তাআলা যেন দোয়া কবুল করে। তো মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু দুইটি ছোট আমলের কথা বলছেন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হওয়ার জন্য। কারণ অনেক অনেক মাধ্যম আছে, অনেক অনেক আমল আছে, এর মধ্যে দুইটা আমল, যে দুইটা আমল যদি আমরা নিয়মিতভাবে করি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় হবে। এর মধ্যে একটা হচ্ছে দোয়া করা। দোয়া এমন একটা আমল, অনেক সময় দোয়াটাকে খুব মামুলি একটা জিনিস মনে করি। আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহ পাকের কাছে চাওয়ার নাম দোয়া। দেন হাদিসে পাকের মধ্যে আসছে দোয়ার বিষয়ে, দোয়া একটা ইবাদত, দোয়াই ইবাদত, আর দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। তো তাহলে দোয়াটা কত গুরুত্বপূর্ণ। এই জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনে কোনো যদি বড় কোনো প্রয়োজন হয়, বড় কোনো সমস্যা হয়, তখন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। কিন্তু আসলে আসছে কিতাবের মধ্যে আসছে যে যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, এটাও তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে চাও। আর মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয়, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক খুশি হয়। কিন্তু মানুষ যখন দোয়া করে, বেশি বেশি আল্লাহর কাছে চাইতে থাকে, তখন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক দৃঢ় হয়। আর শয়তান আমাদেরকে বোঝায় যে তুমি এত দোয়া করতেছো, তোমার দোয়া তো কবুল হইতেছে না। হাদিসে পাকের মধ্যে আসছে যে কারো দোয়াই বিফলে যায় না। দোয়ার কয়েকটা অবস্থা, একটা অবস্থা যেটা আমি যেই দোয়াটা এখন করছি, যে জিনিস আল্লাহ পাকের কাছে চাচ্ছি, যদি আল্লাহ তাআলা কল্যাণ চান তো এই দোয়াটা সাথে সাথে আমার কবুল করবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই দোয়াটা এখন না, আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ মনে করলেন, সেটা কিছুদিন পর দিবেন। আর যদি এই দোয়াটা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে না দেন, কবুল না করেন, তাহলে এইটা আপনার আমার জন্য সংরক্ষিত থাকবে আখিরাতের দিনের জন্য। তো ওই সময় মানুষ কাছে যখন এই আমলনামা পেশ করা হবে, তো সে আশ্চর্য হয়ে যাবে যে এই এই আমল কোত্থেকে আসলো, আমি তো এই আমল দুনিয়াতে করি নাই। তখন বলা হবে যে তুমি দুনিয়াতে এই যে দোয়া করছিলা, তোমার দোয়াগুলোকে সব সংরক্ষণ করা হয়েছে, এই নাও তার নেক আমলগুলো। তখন মানুষ অনেক আশ্চর্য হয়ে যাবে, তখন তারা বলবে আয় আল্লাহ, যদি দুনিয়াতে কোনো দোয়াই যদি আমার কবুল না হতো। তো এই জন্য দোয়া কখনো বৃথা যায় না। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করার চেষ্টা করব। আর প্রত্যেক ফরজ নামাজের পর বিশেষভাবে দোয়া কবুল হয় আল্লাহ পাকের কাছে। আরও যে সমস্ত অবস্থাগুলো আছে দোয়া কবুলে, সেই সমস্ত সময়গুলোতে আমরা দোয়া বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে অবস্থার মধ্যে যেভাবে রাখছেন, এখান থেকে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা। হাদিস পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে যে অবস্থার মধ্যে আছো, তোমাদের নিচু শ্রেণীর মানুষদেরকে দেখো, আর শয়তান আমাদেরকে উঁচু শ্রেণীর মানুষদেরকে দেখায় যে আমার তো টাকা নাই, আমার তো একটা ফ্ল্যাট নাই, আমার তো একটা গাড়ি নেই, আমার তো একটা বাড়ি নাই। এই একটা হাই হুতাশ আমার মধ্যে কাজ করে। কারণ যখন নিচু শ্রেণীর মানুষদেরকে দেখব যে আল্লাহ আমাকে, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের সাথে খানা খাওয়াইতেছে, ইজ্জতের সাথে রাখছেন আল্লাহ তাআলা, কত মানুষ রাস্তার মধ্যে ঘুমাইতেছে, কত মানুষ খাবার খাইতে পারতেছে না, কত মানুষ অবস্থা চিকিৎসা নিতে পারতেছে না। তো যখন আমরা আমাদের থেকে, আমরা যে যে অবস্থায় আছি, এই অবস্থা থেকে যখন নিচু শ্রেণীর মানুষদেরকে দিকে দেখব, তখন আল্লাহ পাকের কাছে শুকরিয়া আপনার আমার আরও বেশি আসবে যে আল্লাহ কত ভালো রাখছে। আর 24টা ঘন্টা আমি আপনি আল্লাহ পাকের নেয়ামতের মধ্যে ডুবদান করে আছি। বলেন, আল্লাহ তাআলা এখন পর্যন্ত সুস্থ রাখছে, স্বাভাবিক রাখছে। আর বান্দা যখন যে অবস্থায় থাকুক আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার নেয়ামতকে আরও বাড়ায় দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক, বেশি বেশি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক।